বহু মানুষের দেখা যাচ্ছে, কোথাও কি মমতার প্রতি মনোভঙ্গ? 2011 সালে মুসলমান খাতনে में है, মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে তলানিতে চলে এসেছে। চাকরিতে পাবে মুসলমান ছেলেমেয়েরা, আলিয়া বিশ্ববিদ্যালয় হবে, ভাঙড়ে ক্যাম্পাস হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বলেছিল ওয়াকাফ প্রপার্টি উদ্ধার হবে, অনেক কথা বলে মুসলমানদেরকে বলেছিল বিপদ থেকে উদ্ধার করবে। এই 13 বছরের সরকার চলছে, পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার চলছে, তৃণমূল পরিচালিত সরকার চলছে। আমি দায়িত্ব নিয়ে বলছি 1947 সাল থেকে মুসলমানদের জানা দুরবস্থা ছিল, এই 13 বছরের সেই দুরবস্থা থেকে দুরবস্থা হয়ে গেছে। তা মুসলিম সমাজ বুঝতে পারছে, তারা শাসকের ওই ধমকানি চপকানি বিজেপির ভয় দেখে আটকাতে পারছে না, বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে, আইএসএ হচ্ছে। শুধু মুসলিম সমাজের মানুষ নয়, পিছিয়ে পড়ছে যে সমস্ত মানুষ আছে দেখুন তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করে আইএসএফ বা বিভিন্ন রাজনৈতিক দলের ছায়াতে আসছে। গঙ্গারামপুরে পিটিআর যুবকের খুনের অভিযোগ কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে। গতকালকে আমরা দেখেছি আইটিবিটির এক জওয়ানকে গাছে বেঁধে মারধর করতে গ্রামবাসী। মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে কেন? দেখুন, গঙ্গারামপুর বলুন বা যে ক্ষেত্রে বলুন বা আমি হিসেবে দেখছি, আমি কোনো মতেই চাইবো না মানুষ আইন হাতে নিয়ে। আইন, আদালত, প্রশাসনকেই মানুষের ট্যাক্সের টাকায় দ্বারাই চলছে, আমরাই টাকা দিচ্ছি, প্রশাসনের মাইনে চলছে, তাহলে আমরা আইন কেন তুলে নেবো? আমরা আমাদের সুরক্ষার জন্য আমরা নির্দিষ্ট হয়েছে আমাদের সাথে যারা কিছু অন্যায় করে শাস্তি পাক, তার জন্য যে প্রতিষ্ঠানগুলোকে আমরাই চালাচ্ছি, সেই প্রতিষ্ঠানগুলোকে যদি শেষ করি আমাদের হাতে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। সেই যারা আইন হাতে তুলেছে তাদেরকে অনুরোধ করছি কাজ করবেন না, বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখতে হবে। হ্যাঁ, কোনো প্রশাসন অনেক ক্ষেত্রে বায়াস হয়ে শাসক দলের হয়ে বা অনেক ক্ষেত্রে গরিবের হয়ে তারা কথা বলছে না, বঞ্চিত মানুষের কথা বলছে না, ঠিক কথা, কিন্তু তাদের জন্য আইন হাতে তুলে নেওয়া এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইনের উপরে কেউ নাই, আইন হাতে তুলে নিয়েও কে দিচ্ছে আইনের চোখে আবার অপরাধী, এটা আমাদের মাথায় রাখতে হবে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। পুলিশের ভূমিকা নিয়ে তো অনেক ক্ষেত্রে প্রশ্ন থাকে, তবে এখন যেহেতু এমপিআন্ডারে করছে, পুলিশকে প্রশ্ন করলেও পুলিশ এড়িয়ে যাবে। তারপরেও বলবো পুলিশের একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার সাথে যদি কাজ করে এই দুর্দিনগুলো আমাদের দেখতে হবে না। টাইম কিল হচ্ছে আমার মনে, আমার ক্ষুদ্র রাজনৈতিক জ্ঞানে আমার মনে হচ্ছে টাইম কিল ছাড়া আর কিছু হচ্ছে না। এসএসসি হয়েছিল, আপার প্রাইমারি থেকে শুরু করে বিভিন্ন